পাকা রাঁধুনি হলে যা হয় আর কি। কখনো কাউকে দেখছেন রেডি হয়ে তারপর রান্নাঘরে যেতে? আমাকে দেখে নেন কি একটা অবস্থা, চিন্তা করা যায়? আমি রেডি টেডি হয়ে তারপরে এখন চুলার পাশে যাব, এতগুলা মানুষের জন্য এতগুলা রান্না করব। যদি দেখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো এইখানে ভাইয়া সব মাংসগুলো মেরিনেট করে নিল। এটা হচ্ছে দুম্বার মাংস। তো দুম্বার মাংস মেরিনেট করে মানে মিক্স করে মশলার সাথে তারপর এটা চুলায় বসিয়ে দিল আপা। তো এখানে হচ্ছে মাংস রান্না হচ্ছে, কারণ মাংসটা ঘরে রান্না করা হবে, মানে কিচেনে রান্না হবে। আর হচ্ছে খিচুড়ি যেটা, সেটা হচ্ছে বাহিরে রান্না করা হবে। আজকে অনেক জনের আয়োজন, যেহেতু এই জন্য বড় চুলায় রান্না করা হচ্ছে, মানে বড় পাতিলে রান্না করা হচ্ছে। তো মাংসটা এখানে বসিয়ে দেওয়া হলো, মাংস হতে থাক, তারপর আমরা বাহিরে চলে যাচ্ছি। বাহিরে হচ্ছে খিচুড়ি রান্না করা হবে। তা খিচুড়ির জন্য তেল এবং মশলা সবকিছু এখানে সবকিছু মিক্স করা হচ্ছে। তো ভাইয়া মানে সব ভাইয়ারা এখানে আর কি গল্প করছে, যেহেতু বাহিরে আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই রান্নাটা হচ্ছে ছাদের মধ্যে। ছাদে রান্না করার মজাই কিন্তু একটু অন্যরকম। পার্টি সার্টি হলে বা এরকম ছাদের মধ্যে রান্না করলেই ভাল লাগে। রুমে তো সবসময় রান্না হয়। ভাইয়া আস্তে আস্তে সবগুলা মশলা দিয়ে দিচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে কি, খিচুড়ির মধ্যে আপু আর কি বাদাম দিচ্ছে, মানে বাদাম বাটাটা। তো আমি আপুকে জিজ্ঞাসা করলাম, আমি তো কখনো দেখি নাই খিচুড়ির মধ্যে বাদাম দিতে, এটা কেন দিলা? বলে এটা দিলে নাকি অনেক ভালো একটা গ্রান আসে। এটা সত্য ছিল, কিন্তু খিচুড়ির রেসিপি কিন্তু আপনারা কেউ আমার কাছে চায়েন না। কেননা এটাতে কি দিছে না দিছে আমি কিছুই জানি না, আমি শুধু মানে নাড়া দিচ্ছি, এছাড়া আর কিছুই করতে পারি না। এর জন্য খিচুড়ি আর মাংসের রেসিপি আমার কাছে কেউ বলবেন না, কারণ এটার কোনো আইডিয়াই আমার নাই। ওরা কি দিল না দিল আমি কিছুই বুঝি নাই, কিন্তু রান্নাটা এত মজা হয়েছে যা বলার মতো না। তো এখানে খিচুড়ি রান্না কমপ্লিট। আমি এসে কখন যে চলে আসছি, কখন রান্না কমপ্লিট হয়েছে আমি নিজেও করতে পারি না। আমি এসে একটা ঘুম দিছি, মাথা প্রচুর ব্যথা করতেছিল, ঘুম দিয়ে তারপর উঠে দেখি রান্না বান্না পুরোই কমপ্লিট। সবাই খেয়েও ফেলতেছে আমাকে রেখে রেখে। চিন্তা করা যায়, এত কষ্ট করে রান্না করলাম আর সবাই খেয়ে ফেলতেছে। তা আমার হাজবেন্ড আবার এখানে বাইরে টেরে সবাই খাওয়াইলো, বউ রান্না করছে, জামাই বাইরে খাওয়াইছে। বাহ কি সুন্দর। তারপর আমাদেরকে খাবার দিল। তো এখানে আমি ভাবি আপা সবাই মিলে আর কি একসাথে বসছি খাওয়ার জন্য। আর দুম্বার মাংস এমন তো আমার কাছে অনেকটা ভালো লাগে, কখনো ভাবি নাই যে কুয়েতে আসার পরে দুম্বার মাংস খেতে পারবো। বাংলাদেশে যখন হাজবেন্ড নিয়ে গেছিল তখন খাইছি, খাই নাই বলতে গেলে, তখন কেন জানি ঘৃণা ঘৃণা লাগছিল। কিন্তু কুয়েতে আসার পরে দুম্বার মাংস খাওয়া শিখছি, দেশে থাকতে খাইতে পারতাম না, ঘৃণা ঘৃণা লাগতো। তো খিচুড়ি দিয়ে দুম্বার মাংস ভালোই লাগে, কিন্তু খাইতে নিয়েও শান্তি নাই ভাই, কারণ চারিদিকে মানে হুইসেল মিশালের শব্দ, মানে কি যে একটা বাজে অবস্থা। সবসময় ভিতরে একটা ভয়ই লাগে, কখন কি যেন হয়। খেতে বসেও শান্তি নেই। ভাবি বলতেছে যে বাঁশির হুইসেল বাজতেছে, কনে এমনটা হইলে কি আর ভালো লাগে? কবে যে বাংলাদেশে যাব। এই কুয়েত সত্যি এখন আরো একদম ভালো লাগতেছে না, দেশে যেতে খুব ইচ্ছে করছে, ভয় লাগে। সেদিন আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল, খেতে একদমই ইচ্ছে করতেছে না। খিচুড়ি কিন্তু আমার অনেক পছন্দ। কেউ যদি আমাকে সারাদিন ভাত না খেয়ে বলে খিচুড়ি খাও, আমি সেটাই পারবো, কারণ খিচুড়ি অনেক পছন্দ আমার।